যাইবা শুরুতেই আপনার কাছে আমি যে বিষয়টা জানতে চাইবো, আপনার বিতর্ক শুরুর ক্যারিয়ারটা, বিতার্কিক হিসেবে হচ্ছে নিজেকে ইন্ট্রোডিউস করার ক্যারিয়ারটা দুর্দান্ত ছিল, যেটা আমি জানি বা আমাদের ব্যাক স্টুডিওতে যারা কাজ করছেন তারা জানে। কিন্তু আপনার মুখ থেকে আমি শুনতে যাচ্ছি, কেমন ছিল এই জার্নিটা? আমরা জানি যে যখন আমরা প্রথম নতুন কিছু শুরু করি, প্রথম শুরু করাটা হয় সাহসের, যে আমরা আসলে শুরু করব কি করব না, দ্বিধা থেকে প্রথম সিদ্ধান্তে আসার যে ব্যাপারটা। আমার বিতর্ক শুরু হয় মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের। আমি যখন ক্লাস 6-এ ছিলাম, সেখানে বিতর্কের ক্লাব ছিল। সেই ক্লাবে প্রথম সাধারণ সদস্য হিসেবে যোগদানের মাধ্যমে আমার বিতর্কের শুরু হয়। তো প্রথম যখন আমি আমার সিনিয়র যারা ছিলেন বা যারা বিতার্কিক ছিলেন, আমি টেলিভিশনে দেখেছি, সামনাসামনি দেখেছি, তাদেরকে বিতর্ক করতে দেখি, তখন আসলে একটা আগ্রহের জায়গা তৈরি হয় যে আমি বিতর্ক করব, কথা বলবো, মানুষ আমার কথা শুনবে এবং আমার প্রত্যেকটা কথা হবে যৌক্তিক। সেই জায়গা থেকে আসলে বিতর্কের শুরু এবং দীর্ঘ সময় বিতর্ক করেছি, বিতর্ক দেখেছি। ছোটদের অনেক সময় বিতর্ক শেখানোর সুযোগ হয়েছে, যতটুকু পারি শিখিয়েওছি। তো মোটামুটি বলা যায় এখন একটা পর্যায়ে এসেছি, এই তো। বর্তমান সময় দাঁড়িয়ে আমরা হচ্ছে যুক্তি এবং মতামত, এই দুইটা জিনিসের কোনো প্রকার হচ্ছে সম্মিলন দেখতে পাচ্ছি না। আমরা যদি সোশ্যাল মিডিয়া বলি বা অন্যান্য যে হচ্ছে আমাদের বাস্তব জীবনের কথাও যদি বলতে চাই, আমরা শুধু কোনো একটা মতামত ঢালাওভাবে ছেড়ে দিচ্ছি এবং ওইটাই বিলিভ করছি। কিন্তু এটার পেছনে যে যুক্তি থাকে, যুক্তি থাকা উচিত যে কেন এই কাজটা ঘটলো। এরকম অসংখ্য ইনসিডেন্ট কিন্তু ঘটছে, অনেক ধরনের হচ্ছে দুর্ঘটনাও কিন্তু ঘটছে প্রত্যাহিক জীবনে, কিন্তু এটা যুক্তি দিয়ে আসলে হচ্ছে কেউ খণ্ডন করতে চায় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি তো যুক্তির উপর ভিত্তি করে কথা বলেন, এটা কতটা ইম্পর্টেন্ট আসলে? আমাদের এখানে সিদ্ধান্ত নেওয়ার একটা ব্যাপার আছে। মতামত থাকবে অজস্র, কারণ আমরা এখন যোগাযোগের সময় আছি। এখন আমার সামনে 10 জন যখন কোনো একটা মতামত দেবে, 10টা মতামতই আমার সামনে আসবে। আমরা ইন্টারনেটে অ্যাক্টিভ আছি, আমরা সামাজিকভাবে এখন খুবই সক্রিয়, আমাদের জেনারেশন স্পেশালি। তো আমাদের এই 10-12 মতামত যখন আসবে, হাজার মতামত যখন আসবে, সেখান থেকে দেখে বুঝে বিশ্লেষণ করে যে কোন মতামতের পেছনে কোন যুক্তিটা আসলে দাঁড়াচ্ছে, কোন বিশ্লেষণ দাঁড়াচ্ছে, বিশেষ করে তথ্যসূত্র যাচাই করে সেই মতামতটাকে গ্রহণ করার আমাদের প্রবণতা থাকতে হবে। সেই প্রবণতা থেকে আমরা আসলে মতামত কোনটা শুনবো, কোনটা বিশ্বাস করব এবং সেটার পরিপ্রেক্ষিতে নিজেরা কিভাবে নিজেদের মতামতটা দেব, এটাও খুব গুরুত্বপূর্ণ। এক্স্যাক্টলি। যে কারণে আসলে প্রশ্নটা করা, আমরা অনেক সময় বর্তমান সময় দেখি যে সোশ্যাল মিডিয়াগুলোতে, সোশ্যাল সাইট যেগুলো আছে, সে জায়গায় অনেক ধরনের মতামত যাচ্ছে, কিন্তু কেউ আসলে যুক্তিকেন্দ্রিক কোনো কথা বলছে না।